নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি ম্যাথমেটিক্স পাঠশালা। জি ম্যাথমেটিক্স পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো যে আয়ুষ্মান ভারতের যে ফর্ম ফিল আপ রয়েছে সেটা কীভাবে করতে হবে, আর কোথা থেকে ফর্মটা পাওয়া যাবে, আর কোথায় ফর্মটা জমা দিতে হবে, টোটাল ডিটেল কিন্তু এখানে আলোচনা করব। আর আয়ুষ্মান ভারত মানে আমরা কিন্তু জানি 5 লক্ষ টাকা বন্ধুরা, সরকারের তরফ থেকে 5 লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসা কিন্তু প্রত্যেক মানুষকে দেওয়া হবে, প্রত্যেক পরিবারকে দেওয়া হবে। তো ঠিক আছে, তো এই যে আয়ুষ্মান ভারত যেরকম দেখতে পাচ্ছ, এটা কিন্তু আয়ুষ্মান ভারতের ফর্ম রয়েছে। সেটা কীভাবে ফর্ম ফিল আপ করবো টোটাল ভিডিওতে দেখবো, আর কোথা থেকে পাবে সেটা। যেমনটা দেখতে পাচ্ছ কিনা লেখা রয়েছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। এটা হচ্ছে প্রধানমন্ত্রী দ্বারা নিয়োগ করা নতুন একটা স্কিম, যেটা প্রত্যেকটা মানুষের জন্য খুবই দরকারি। আর এই যোজনা দ্বারা তোমরা কিন্তু 5 লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসা পাচ্ছ। আর এই যে ফর্মটা রয়েছে এটা তোমরা কোথায় পাবে? তোমরা তোমাদের নিজেদের যে ব্লক রয়েছে সেই ব্লকে দেখবে, সেখানে কিন্তু জনকল্যাণ শিবির কিন্তু অলরেডি চালু হয়ে গেছে। জনকল্যাণ শিবিরে কিন্তু তোমরা গিয়ে নিয়ে নিতে পারবে। সেটা কত তারিখ হচ্ছে দেখো, 15, 16, 17 এই 3 দিন, 15, 16, 17 জুন, এই 3 দিন কিন্তু এই আয়ুষ্মান ভারতের ফর্ম দেওয়া হবে এবং সেখান থেকে নিয়ে নেওয়া হবে। ঠিক আছে, তো চলো শুরু করছি কেমন করে ফর্মটা ফিল আপ করতে হবে। সবার ফার্স্টে যেখানে দেখতে পাচ্ছ ডেটটা, যেই ডেটে তোমরা জমা দেবে সেই ডেটটা এখানে কিন্তু লিখবে। তাই জন্য কিন্তু ডেট আগে থেকে লিখবে না, আগে ফর্মটা ভালো করে ফিল আপ করবে। ঠিক আছে, চলো। তো সবার ফার্স্টে যেটা দেখতে পাচ্ছ, বেসিক বেনিফিশিয়ারি ডিটেলসটা দিতে হবে। আধার নম্বর কী বলেছে, যার নামে এই ফর্মটা ফিল আপ হতে চলেছে, পরিবারের হেড অথবা যার নামে এই ফর্মটা ফিল আপ হবে, তার নামে কিন্তু আধার কার্ডটা দিতে হবে। তার আধার কার্ডে যা নাম্বারটা আছে সেই আধার কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে। অ্যাপ্লিকেন্টের নাম অবশ্যই তোমরা ক্যাপিটাল লেটারে লিখবে, মানে বড় হাতের অক্ষরে লিখবে, ক্যাপিটাল লেটারে লিখবে। সাথে দিবে এখানে রেশন কার্ডের নাম্বার। তোমাদের যাদের রেশন কার্ডের যে নাম্বারটা রয়েছে, রেশন কার্ডের মেন নাম্বারটা, সেই রেশন কার্ডের নাম্বারটা কিন্তু এখানে অন্তর্ভুক্ত করতে হবে। এবার এখানে দেওয়া রয়েছে দেখো ক্যাটাগরি। এখানে ক্যাটাগরি কিন্তু এসসি এসটি ওবিসি এইসব কিছু নয়। ক্যাটাগরিতে তোমরা দেখবে যে ক্যাটাগরি তোমাদের রেশন কার্ডের কী ক্যাটাগরি রয়েছে, সেই রেশন কার্ডের উপর দেখবে এরকম লেখা থাকবে AAY নাকি SP HH PHH নাকি RKSY1 নাকি RKSY2 নাকি জেনারেল। এবার তোমাদের যেটা লেখা থাকবে রেশন কার্ডে সেটাই কিন্তু তোমরা টিক করে দেবে, যেটা থাকবে সেটাই কিন্তু টিক করে দেবে। ঠিক আছে, নেক্সট আছে দেখো আধার লিঙ্কড মোবাইল নাম্বার। এবার তোমাদের যে আধার কার্ডের নাম্বারটা এইখানে দিয়েছিলে, যেই আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়েছিলে, সেই আধার কার্ডটা কোন মোবাইল নাম্বারের সাথে যুক্ত আছে, সেই মোবাইল নাম্বারের সাথে যদি অন্তর্ভুক্ত করা থাকে, লিঙ্ক করা থাকে, তাহলে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দেবে। ঠিক আছে, সেখানে কিন্তু তোমাদের নোটিফিকেশন ঢুকবে, ওটিপিও ঢোকার সম্ভাবনা রয়েছে। জেন্ডারে যে মেল আছে মেলে টিক দিবে, ফিমেল থাকলে ফিমেল। ডেট অফ বার্থ তার কার দেবে, যার নামে যে বেনিফিশিয়ারি রয়েছে, যার নামে ফর্মটা ফিল আপ হচ্ছে, তার ডেট অফ বার্থটা কিন্তু এখানে একদম কোনো রকম ভুল না করে তোমাদের আধার কার্ড অনুযায়ী কিন্তু ডেট অফ বার্থটা এখানে অন্তর্ভুক্ত করে দেবে। ফুল অ্যাড্রেস কী রয়েছে, হাউস নাম্বার, স্ট্রিট, ভিলেজ, ওয়ার্ড। তোমাদের আধার কার্ডের পেছন দিকে বা সামনের দিকে যেই টোটাল ডিটেলটা দেওয়া রয়েছে আধার কার্ডে, যেখানে টোটাল অ্যাড্রেসটা লেখা রয়েছে, যেইভাবে লেখা রয়েছে ঠিক সেইভাবেই কিন্তু এখানে তোমরা একদম ফিল আপটা করে ফেলবে। ঠিক আছে, নেক্সট রয়েছে ডিস্ট্রিক্ট। তোমরা কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো সেই ডিস্ট্রিক্টের নাম এখানে লিখে দেবে। কোন ব্লক থেকে তোমরা বিলং করছো সেই ব্লকের নাম্বার এখানে লিখতে হবে। গ্রাম পঞ্চায়েত, তোমরা যদি কোনো মিউনিসিপ্যালিটির না এরিয়া হও, তোমাদের যদি গ্রাম পঞ্চায়েত থাকে বা কোনো ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডের নাম্বার কত, যদি মিউনিসিপ্যালিটি এরিয়া হয় সেই ওয়ার্ডের নাম্বার হবে। আর কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে তোমরা বিলং করো সেইটারও নাম কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে, আর এখানে ফ্যামিলি হেড নেম কী আছে। এবার তুমি মনে করো বেনিফিশিয়ারি হিসাবে তুমি তোমার পরিবারের কোনো মহিলার নাম দিয়েছো বা ফ্যামিলি হেড অন্য কেউ রয়েছে, তো তুমি এখানে ফ্যামিলি হেডের নাম দিতে পারো। আর টোটাল ফ্যামিলি মেম্বার কতজন রয়েছে এখানে কিন্তু ততজনের নাম দিতে পারবে। সাপোজ ধরো 4 জন বা 5 জন ফ্যামিলি মেম্বার রয়েছে। ঠিক আছে, প্যান কার্ডের নাম্বার, অনেকে জিজ্ঞেস করছে প্যান কার্ডের নাম্বার কার দেবো। যার নামে ফর্মটা ফিল আপ হয়েছে, যার নামে এতক্ষণ ধরে বেনিফিশিয়ারি ডিটেল আমরা দিয়ে আসছি, তারই প্যান কার্ডের নাম্বারটা কিন্তু এখানে অন্তর্ভুক্ত করতে হবে। বোঝা গেল, ফ্যামিলি হেডের নাম বা ফ্যামিলির হেডের কিন্তু প্যান নাম্বার এখানে লাগবে না। ভালো করে ডিটেলটা জেনে নেবে। নেক্সট রয়েছে দেখো ইলেকট্রাল ডিটেলস অ্যাবভ 18, যাদের 18 বছরের উপরে রয়েছে, যারা 18 বছরের উপরে যাদের নামে এই ফর্মটা ফিল আপ হচ্ছে, তার এপিক নাম্বার, এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার কোথায় পাবে। এটা এসি নাম্বার কেউ কিন্তু ভাববে না যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার চাওয়া হয়েছে, সেটা ভাবলে তোমাদের ফর্মটা ফিল আপ হবে না। এপিক নাম্বার তোমরা ভোটার কার্ডটা বের করবে, তোমাদের ভোটার কার্ডের মধ্যে দেখবে ভোটার যে নাম্বারটা রয়েছে সেটা হচ্ছে তাদের এপিক নাম্বার, এখানে দিয়ে দেবে। এবং রিসেন্ট যে ভোট হলো, ভোট হওয়ার আগে তোমাদের বাড়িতে, সবার বাড়িতে নিজের যে যারা ভোট দিয়েছো, প্রত্যেক যারা ভোট দিয়েছে তাদের নামে প্রত্যেকজনকে কিন্তু একটা করে স্লিপ দেওয়া হয়েছে। সেই স্লিপের মধ্যে তোমরা কিন্তু দেখতে পারবে সেখানে এসি নাম্বার, পার্ট নাম্বার সব আলাদা করে দেওয়া রয়েছে, সিরিয়াল নম্বর দেওয়া রয়েছে। অথবা যারা এসআইআর এর অন্তর্ভুক্ত, যাদের নিয়োগ করা হয়েছিল বা এসআইআর এর যে ফর্মটা রয়েছে, সেই ফর্মেও কিন্তু তোমরা দেখতে পারো তোমাদের ভোটার আইডি দিয়ে চেক করে সেখানে এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার আলাদা আলাদা দেওয়া হয়েছে। সেটা কিন্তু খুব ভালোভাবে দেখে নিয়ে এখানে কিন্তু অন্তর্ভুক্ত করে দেবে। ঠিক আছে, নেক্সট রয়েছে দেখো স্বাস্থ্যসাথী ডিটেলস। স্বাস্থ্যসাথী কার্ড প্রায় সবাই করে ফেলেছে,
তো সেই স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা 17 ডিজিটের নাম্বারটা কিন্তু এখানে ভরে ফেলতে হবে কোনো রকম ভুল ছাড়া, ঠিক আছে। এবার দেখো নেক্সট রয়েছে দেখো আইটেম ও ক্রাইটেরিয়া। আইটেম ও ক্রাইটেরিয়াটা কী রয়েছে, এটা এলিজিবিলিটি প্যারামিটার্সের মধ্যে পড়ে। এখানে ভালো করে নোটিস করবে, এখানে কিন্তু খুব অনেক কিছু বোঝার বিষয় আছে। ফর রুরাল বলেছে, রুরাল মানে যারা গ্রাম থেকে বিলং করছো, যারা গ্রাম এরিয়া থেকে বিলং করছো তাদের জন্য ফর রুরাল তাদের আইটেম আর ক্রাইটেরিয়া কী রয়েছে, অনলি ওয়ান রুম উইথ কুচা ওয়ালস অ্যান্ড কুচা রুফ, ঠিক আছে। এবার যদি দেখা গেলো এমন হয়েছে যে তোমাদের একটাই ঘর রয়েছে, গোটা বাড়িতে হয়তো একটাই ঘর, সেটাও কিন্তু মাটির বা তোমরা নর্মালি বেড়া বেড়া দিয়ে বানানো সেই ওয়াল রয়েছে, বা ছাদও সেইভাবে বানানো নেই, তো যদি সেরকম হয়ে থাকে তাহলে অবশ্যই ইয়েস করবে অথবা নো করে দেবে, ঠিক আছে। এবার নো অ্যাডাল্ট মেম্বার বিটুইন এজ 16 to 59, দেখা গেলো তোমাদের পরিবারে 16 বছর থেকে 59 বছরের মধ্যে কেউ নেই, যদি না থাকে তাহলে এখানে ইয়েস করবে অথবা নো করে দেবে, ঠিক আছে। ভালো করে ডিটেলটা আলোচনা করছি, ভালো করে দেখে নাও। এটা টোটালি গ্রামের উপরে, গ্রাম পঞ্চায়েতে যারা যারা বিলং করছে তাদের জন্য। ফিমেল হেডেড হাউস হোল্ডস উইথ নো অ্যাডাল্টস মেল মেম্বার বিটুইন এজ 16 to 59, এবার দেখা গেলো গোটা পরিবারের মধ্যে শুধু একজন মহিলা আছে যিনি গোটা পরিবারের হেড, আর তার বাড়িতে কোনো রকম 16 বছরের ঊর্ধ্বে কোনো পুরুষ মানুষ নেই, 16 বছরের উপরে কোনো পুরুষ মানুষ নেই, যদি সেরকম হয়ে থাকে তাহলে এখানে ইয়েসে টিক করবে অথবা নোতে টিক করবে, ঠিক আছে। ডিসেবলড মেম্বার, বাড়িতে কোনো রকম পঙ্গু বা ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা রয়েছে ডিসেবলি এবেলড মেম্বার যদি থাকে তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে টিক করবে অথবা কিন্তু নো করে দেবে। নেক্সট রয়েছে এসসি এসটি হাউস হোল্ড, এবার হাউস হোল্ড যে রয়েছে তাদের কি এসসি বা এসটি রয়েছে, যদি থাকে তাহলে ইয়েস করবে অথবা নো করে দেবে। নেক্সট রয়েছে ল্যান্ডলেস হাউস হোল্ডস ডেরাইভিং মেজর পার্ট অফ দেয়ার ইনকাম ফ্রম ম্যানুয়াল ক্যাজুয়াল লেবার, এবার বলেছে ল্যান্ডলেস হাউস হোল্ডস, যারা মনে করো বাড়িতে থাকে না, বাড়ির বাইরে থাকে, বা মেজর পার্ট অফ দেয়ার ইনকাম, তাদের ইনকামটা হয়তো বাইরে থেকেই আসছে, ম্যানুয়াল ক্যাজুয়াল লেবার খেটে হচ্ছে, যদি সেরকম হয়ে থাকে তাহলে কিন্তু এখানে দিবে, বা দিনমজুর যারা খাচ্ছে যদি না হয় তাহলে এরকম ক্রস দিয়ে দেবে। ডিস্টিটিউট বা লিভিং অন আর্মস, যারা গ্রামের দিকে দেখা যায় বেশিরভাগ ভিক্ষার্থী, মানে ভিক্ষা যারা করেন, মনে করো যে আধ্যাত্মিকভাবে যারা ভিক্ষা করেন, ঠাকুরের গান নিয়ে থাকেন, সেই হিসাবে যদি এরকম কেউ থেকে থাকে বা পরিবারের মধ্যে থেকে থাকে তাহলে টিক করবে অথবা কেটে দেবে। নেক্সট রয়েছে দেখো ম্যানুয়াল সেভেঞ্জার ফ্যামিলিজ, যারা পরিবারের অন্তর্ভুক্ত হয়ে কাজ করে, মনে করো পায়খানা পরিষ্কার করা থেকে শুরু করে, যদি এরকম থাকে তাহলে এটাতে টিক করবে অথবা কেটে দেবে। নেক্সট রয়েছে দেখো প্রিমিটিভ ট্রাইবাল গ্রুপস, এবার তোমরা কি কোনো রকম সান্তালি গ্রুপের মধ্যে বিলং করো বা কোনো রকম আদিবাসী গ্রুপের মধ্যে বিলং করো, যদি হয়ে থাকে তাহলে টিক অথবা কেটে দাও, বা ক্রস মানে নোতে টিক করে দাও, ঠিক আছে, প্রত্যেকটাতে। তাই বলে এখানে কিন্তু কেউ ক্রস করবে না, যেটাতে থাকবে, যদি ইয়েস এটা আছে ইয়েসে আর এটা আছে নো, ঠিক আছে। তো যদি ইয়েস হয় তাহলে ইয়েসে টিক করবে, যদি নো হয় নোতে টিক করবে, ঠিক আছে। যেটাতে নেই তোমরা সেটাতে কিছু ভরবে না, ওটা দরকার নেই। লিগালি রিলিজড বন্ডেড লেবার, এবার যদি মনে করো তোমরা কোনো রকম শ্রমিক শ্রেণীর মানুষ হও, সেই ক্ষেত্রে যদি ইয়েস হয় তাহলে এটাতে টিক করবে, যদি না হয় তাহলে নো করে দেবে। এবার নেক্সট বলা হচ্ছে ফর আরবান, যারা শহর থেকে বিলং করছে তাদের জন্য আইটেমের ক্রাইটেরিয়া কী রয়েছে, র্যাক পিকার, যারা যারা মনে করো যে কাগজ কুড়ায় বা ডাস্টবিন থেকে নোংরা সব আবর্জনা কুড়ায়, সেখান থেকে ইনকাম করছে, সেই ক্ষেত্রে যদি ইয়েস হয় তাহলে এটাতে টিক করো, না হলে এটাতে টিক করো। বেগার, যারা ভিক্ষা করছে, যারা ভিক্ষার্থী, তাদের জন্য যদি ইয়েস হয় তাহলে হ্যাঁ এইটাতে টিক করতে হবে, যদি না হয় তাহলে নোতে টিক করতে হবে, সেটা বারবার আমি বলছি না। ডোমেস্টিক ওয়ার্কার, যারা লোকের বাড়িতে বাড়িতে কাজ করে, অ্যাজ এ ঝি হিসাবে কাজ করে বা রান্নার কাজ করে, যারা যারা এইভাবে কাজ করে, যদি এরকম হয়ে থাকে তাহলে ইয়েসে টিক করো, না থাকলে নো। স্ট্রিট ভেন্ডর, যারা রাস্তার মধ্যে জিনিসপত্র বিক্রি করে, কেউ কলম বিক্রি করে বা কেউ মুড়ি বিক্রি করছে, বা কবলার রয়েছে, হকার রয়েছে, যারা যারা জামা কাপড়ে বিক্রি করে, হকারি করে, তো তাদের যদি সেরকম হয়ে থাকে, মানে যারা রাস্তায় কাজ করে তাদের জন্য এখানে ঠিক ইয়েস, যদি না হয় তাহলে নো। কনস্ট্রাকশন ওয়ার্কার, প্লাম্বার, মেসন, লেবার, এটা সবই বুঝতে পারছো তোমরা, পেন্টার, ওয়েল্ডার, সিকিউরিটি গার্ড, কুলি, এই শ্রেণীর যত রকম মানুষরা রয়েছে, যদি এরকম থেকে থাকে পরিবারের তাহলে ইয়েস করো অথবা নো করে দাও। সুইপার থেকে শুরু করে স্যানিটেশন ওয়ার্কার, যারা মনে করো সুইপার গোষ্ঠীর মধ্যে পড়ছে, বা মালি যারা বাগান সামলায়, বাগিচা সামলায়, তাদের জন্য ইয়েস করো অথবা নো। হোম বেসড ওয়ার্কার, আর্টিসান বা হ্যান্ডিক্রাফটস ওয়ার্কার, টেলার, এবার যারা বাড়িতে বসে কাজ করছো, যারা মনে করো হাতের কাজের নিপুণতার সাথে যারা ইনকাম করছে বা হ্যান্ডক্রাফট তৈরি করে, তাদের জন্য কিন্তু এখানে টিক করো অথবা নো করে দাও। ট্রান্সপোর্ট ওয়ার্কার, ড্রাইভার, কন্ডাক্টর, হেল্পার, ড্রাইভার, যারা যারা রয়েছে তাদের জন্য ইয়েস করো, না হলে নো। শপ ওয়ার্কার থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট, পিউন, স্মল এস্টাবলিশমেন্ট, হেল্পার, ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট, অ্যাটেন্ডেন্ট, ওয়েটার বা ইলেকট্রিশিয়ান, মেকানিক, অ্যাসেম্বলার, রিপেয়ার ওয়ার্কার, এদিকে ওয়াশারম্যান, চৌকিদার, তো যার যেরকম পরিবারে মানুষ রয়েছে, যারা যেভাবে ইনকাম করছে সেটা দেখে কিন্তু
সঠিকভাবে ইয়েসেরটায় যদি থাকে তাহলে টিক করে দেবে, যদি না থাকে তাহলে নোতে টিক করে দেবে, বোঝা গেল। এবার নেক্সট দেওয়া রয়েছে দেখো অ্যাডিশনাল ইনফরমেশনের মধ্যে কী কী দিতে হবে। আইটেম ক্রাইটেরিয়া এজ 70, তোমার পরিবারে যদি কেউ 70-র ঊর্ধ্বে হয়ে থাকে বা 70 থাকে তাহলে ইয়েস করো, যদি না থাকে নো করে দাও। নন বলেছে নান অফ ফ্যামিলি মেম্বার্স আর আশা, কেউ যদি আশাকর্মী হয়ে থাকে বা AWW হয়ে থাকে বা AWH হয়ে থাকে তাহলে ইয়েস করো অথবা নো। নেক্সট রয়েছে ফ্যামিলি ইনকাম 8 লাখ পার ইয়ার, যাদের যাদের পরিবারের যদি 8 লাখের মতো করে ইনকাম হয় গোটা বার্ষিক আয় তাহলে ইয়েস করতে হবে অথবা নো করে দিতে হবে। এনি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, পরিবারের যে কোনো সদস্য যদি কোনো রকমভাবে ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তার বেতন হিসাবে বা তার ইনকাম হিসেবে তাহলে ইয়েস করতে হবে অথবা টিক নোতে টিক করে দিতে হবে। ফাউন্ড ইন ASDD লিস্ট ফর SIR BLA 2026 পোল যদি হয়ে থাকে তাহলে ইয়েস টিক, না হলে নো তো টিক। পেন্ডিং আন্ডার SIR অ্যাপেলেট ট্রাইব্যুনাল, এবার যাদের যাদের মনে করো SIR এখনও পেন্ডিং রয়েছে, যদি এরকম অবস্থায় থেকে থাকো তাহলে ইয়েসে করো, না হলে নো তো করে দাও। পেন্ডিং CAA অ্যাপ্লিকেশন যাদের করা রয়েছে তাদের ইয়েস অথবা নো। বেনিফিশিয়ারি নেম ডিলিটেড ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট, যাদের মনে করো অন্নপূর্ণা যোজনাতে নাম দেওয়া রয়েছে, যাদের ওখানে ডিলিট করা হয়েছে ফর্ম অন্নপূর্ণার জন্য তারা বেনিফিশিয়ারি লিস্ট যদি থেকে থাকে এরকম কেউ তাহলে টিক করো, না হলে নো। এবার নেক্সট রয়েছে দেখো ডিক্লারেশন কনসেন্ট বেনিফিশিয়ারি, যেখানে তোমাদেরকে টিক করতেই হবে। আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট অ্যাবাভ ইনফরমেশন ট্রু ইজ বেস্ট মাই নলেজ, এটা বলা হয়েছে যে তুমি যে এতক্ষণ ধরে ফর্মটা ফিল আপ করছো সবই তোমার নিজের উপর দায়িত্ব নিয়ে তুমি করেছো, সেটা এখানে তোমাকে টিক করতে হবে। আর এখানে তোমার নিজের নামে সিগনেচার, যার নামে বেনিফিশিয়ারি, যার নামে ফর্মটা ফিল আপ হয়েছে তার এখানে কিন্তু সিগনেচার করতে হবে অবশ্যই, অথবা তোমরা কিন্তু নিজেদের বুড়ো আঙুলের ছাপ দিতে পারো, ঠিক আছে, নিজেদের এখানে কিন্তু ছাপ দিতে পারো, সেটা ওখানে গিয়েও করতে পারো। তারপরে এখান থেকে কেটে কিন্তু এই রিসিপ্ট কার্ডটা তোমাদেরকে দেওয়া হবে, যেখানে তোমাদের আধার নম্বর, অ্যাপ্লিকেন্টের নাম, রেশন কার্ড আরেকবার ফিল আপ করতে হবে, জেন্ডার এখানে মেল না ফিমেল সেটা করতে হবে, ডেট অফ বার্থটা দিয়ে দিতে হবে আধার কার্ড অনুযায়ী, ঠিক আছে, বোঝা গেল। এবার এই জিনিসটা কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে রিটার্ন। এইবার নেক্সট কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি দেখো, এখানে নেক্সট যেটা হচ্ছে FLW, এটা কি রয়েছে FLW নাম। এবার এখানে নামটা দিবে, ডেজিগনেশন কি, এবার যারা অফিসিয়াল জন্য ইউজ করবে এখানে সিগনেচারটা অবশ্যই তোমার দিতে হবে, ডেট অফ ইনকোয়ারি অবশ্যই দিতে হবে, আর ফুল নাম কিন্তু দিতে হবে তোমাদের, যার নামে ফর্মটা ফিল আপ হয়েছে। বেনিফিশিয়ারি এলিজিবল না নন এলিজিবল এটা কিন্তু টোটাল তোমরা কিচ্ছু করবে না, এটা কিন্তু অফিসে কাজ করবে, এটা তোমাদের এখানে কোনো রকম কাজ নেই। তোমরা এই ফর্মটা কিন্তু পুরোপুরি ছেড়ে দেবে, বাদবাকি রিসিপ্টটা কিন্তু তোমাদেরকে রিটার্ন দিয়ে দেওয়া হবে, বোঝা গেল। আশা করছি কিন্তু তোমরা বুঝতে পেরেছো। আর এই যে ফর্ম ফিল আপটা রয়েছে এই ফর্ম ফিল আপটা তোমরা কিন্তু সেখানে জমা দিতে পারবে, তোমাদের জনকল্যাণ শিবির যেই ব্লকে হচ্ছে সেখানে গিয়েই কিন্তু তোমরা এটা জমা দিতে পারবে। আর এটা ডেট কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, জনকল্যাণ শিবির দেওয়া শুরু হয়ে গেছে, তো তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করো, সেখান থেকে এটা কালেক্ট করে ফর্মটা ফিল আপ করো ধীরে ধীরে, তারপর কিন্তু দিয়ে দাও। এটা করলে 5 লক্ষ টাকার কিন্তু ক্যাশলেস তোমরা চিকিৎসা পেয়ে যাবে বছরে, ঠিক আছে। তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে, যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই কেমন করে করতে হবে ফর্ম ফিল আপ তো দেখিয়ে দিলাম, আর কোনো রকম চিন্তা ভাবনা থাকলে তোমরা কমেন্টে আমাদেরকে জানাও যে স্যার কোনো রকম সমস্যা হচ্ছে, ঠিক আছে। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, টিল দেন স্টে কানেক্টেড উইথ জি ম্যাথমেটিক্স পাঠশালা, থ্যাংক ইউ।